প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালোই আছো। বিশ্ব আজ আবার করোনায় আক্রান্ত হচ্ছে। তোমাদেরকে সেইভাবেই কিন্তু চলতে হবে এবং মাস্ক পরিধান করতে হবে। আমি বিগত ক্লাসে তোমাদেরকে ব্যবসায়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেছিলাম। আশা করি সেইগুলো তোমরা ভালোভাবে পড়েছ। আজ আমি তোমাদের ক্লাসে ব্যবসায়ের আওতা সম্পর্কে বিস্তারিত আলোচনা রাখব। আশা করি তোমরা সেইগুলো মনোযোগ সহকারে শুনবে। কেমন? মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন বন্টন এদের সহায়ক কার্যবলী ব্যবসায়ের আওতাভুক্ত। উৎপাদনের কাজ শিল্পের মাধ্যমে এবং বন্টনের কাজ বাণিজ্যের মাধ্যমে সংঘটিত হয়ে থাকে। তাই শিল্প বাণিজ্য এদের যাবতীয় কার্যবলী ব্যবসায়ের আওতার মধ্যে পড়ে। ব্যবসায়ের আওতাকে আমরা প্রথমত 3 ভাগে ভাগ করে থাকি। 1 নম্বর হচ্ছে শিল্প, 2 নম্বর হচ্ছে বাণিজ্য, 3 নম্বর হচ্ছে প্রত্যক্ষ সেবা। এখন আমি শিল্প সম্পর্কে তোমাদেরকে বিগত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকেও আওতা আলোচনা করতে গেলে এগুলো এসে যায়। তাই শিল্প কাকে বলে? যে কার্য প্রচেষ্টা বা প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ এবং উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করা হয়, তাকে শিল্প বলে। শিল্প উৎপাদনের বাহন। সমুদয় শিল্পকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হচ্ছে প্রজনন শিল্প। যে শিল্পে উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি এবং উৎপাদন কার্যে ব্যবহৃত হয় তাকে প্রজনন শিল্প বলে। যেমন হাঁস মুরগির খামার, নার্সারি, হ্যাসারি ইত্যাদি। নার্সারির মাধ্যমে আমরা কি বীজ থেকে চারা উৎপাদন করি। তারপরে হ্যাসারির মাধ্যমে মাছের ডিম থেকে পোনা উৎপাদন করা হয়। আবার হাঁস মুরগির খামারে ডিম থেকেও আমরা বাচ্চা তৈরি করি। এইগুলো কিন্তু প্রজনন শিল্পের অন্তর্গত। তোমরা এখন প্রজনন শিল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনলে। তারপরে 2 নম্বর হচ্ছে নিষ্কাশন শিল্প। যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে ভূগর্ভস্থ পানি বায়ু হইতে সম্পদ উত্তোলন করা হয় তাকে নিষ্কাশন শিল্প বলে। নিষ্কাশন শিল্প যেমন কোনগুলো? যেমন কয়লা থেকে আমরা কি মাটির নিচে থেকে কয়লা উৎপাদন করা। আবার মাটির নিচে, এগুলো নিষ্কাশন শিল্পের অন্তর্গত। আবার মাটির নিচে থেকে খনিজ তৈল উত্তোলন করা, এটাও কিন্তু নিষ্কাশন শিল্পের অন্তর্গত। এই হলো নিষ্কাশন শিল্পর উদাহরণ। 3 নম্বর হচ্ছে নির্মাণ শিল্প। যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে রাস্তাঘাট, বাঁধ ইত্যাদি নির্মাণ করা বোঝায় তাকে নির্মাণ শিল্প বলা হয়। যেমন দামকোটা ব্রিজ, এইগুলি হচ্ছে নির্মাণ শিল্পের অন্তর্গত। এগুলো ব্যবসায়িক আওতার মধ্যে অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে যান্ত্রিক শিল্প। শ্রম যন্ত্রের সাহায্যে বিভিন্ন প্রক্রিয়ায় মানুষ অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের উপযোগী পণ্যে প্রস্তুত করা হয় তাকে যান্ত্রিক শিল্প বলে। যেমন বয়ান শিল্প, যেমন ইস্পাত শিল্প।
বয়ান শিল্প কি, যেমন কাপড় বানানো, এগুলো হচ্ছে শ্রমযন্ত্রের মাধ্যমে কাপড় বানানো হয়, এটা হচ্ছে বয়ান শিল্পের অন্তর্গত। আবার যেমন ইস্পাতের মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস তৈরি করি, যেমন জাহাজ, ট্রেন, রেল লাইন ইত্যাদি তৈরি করা হয়। এগুলো কিন্তু যান্ত্রিক শিল্পের অন্তর্গত। যান্ত্রিক শিল্পের মাধ্যমে আজ আমরা উড়োজাহাজের মাধ্যমে বিভিন্ন প্রান্তে আজ মানুষ অনায়াসে বিচরণ করতে পারছে। এগুলো কিন্তু ব্যবসায়ের আওতার মধ্যে পড়ে। তারপর হচ্ছে সেবা পরিবেশক শিল্প, যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান সহজ ও আরামদায়ক করার কাজে নিয়োজিত, তাকে সেবা পরিবেশক শিল্প বলে। যেমন বিদ্যুৎ আমাদের কি করে, বিদ্যুতের সাহায্যে আমরা বিভিন্ন পাখা ঘোরাই, এটাও হচ্ছে সেবা পরিবেশক শিল্পের অন্তর্গত। তারপর গ্যাসের সাহায্যে আমরা কি করি, ভাত রান্না করি, এটাও আমাদের সেবা পরিবেশক শিল্পের অন্তর্গত। তারপরে এই সমস্ত কাজ সমস্ত ব্যবসায়ের আওতার মধ্যে অন্তর্ভুক্ত। এই গেল শিল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা। এবার 2 নম্বর হচ্ছে আমরা বাণিজ্য সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত আলোচনা রাখবো, যে বাণিজ্য কাকে বলে। যে শিল্পে উৎপাদিত বাণিজ্য হচ্ছে যে শিল্পের প্রতিবন্ধকতা দূর করে অন্যের জায়গায় পৌঁছে দেওয়াকে বাণিজ্য বলা হয়। বাণিজ্য হচ্ছে সকল বাধা অতিক্রম করে মানুষের দুয়ারে কিভাবে পণ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়, সেটাই হচ্ছে বাণিজ্য। এটা স্থানগত প্রতিবন্ধকতা দূর করে। বাণিজ্য কি করে, স্থানের বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা দূর করে সেই দূর দূরান্ত অঞ্চলে পৌঁছে দেয়, একেই বাণিজ্য বলা হয়। বাণিজ্য আবার প্রথমত 2 প্রকার, আভ্যন্তরীণ বাণিজ্য আর বৈদেশিক বাণিজ্য। আভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে? একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে ক্রয় বিক্রয় কার্য সম্পাদিত হয় তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলা হয়। এখানে ক্রেতা বিক্রেতা একই দেশের অধিবাসী। এই দেশ ক্রেতা হচ্ছে এই দেশের, বিক্রেতাও হচ্ছে কিন্তু এই দেশের। এই অভ্যন্তরীণ বাণিজ্য আবার 2 প্রকার, পাইকারি আর খুচরা। পাইকারি কাকে বলে? উৎপাদনকারীদের কাছ থেকে যে পণ্য ক্রয় করে তাকে পাইকারি বলা হয়। আর খুচরা ব্যবসা আর পাইকারিদের কাছ থেকে যারা পণ্য কেনে তাকে বলা হয় খুচরা ব্যবসা। তারপরে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে যারা পণ্য ক্রয় করে তাদেরকে ভোক্তা বলা হয়। ভোক্তার কাছে সমস্ত পণ্য নিঃশেষ হয়ে যায়, মানে ভোক্তা শেষ করে ফেলে, এখানে এই পণ্যের পরিসমাপ্তি ঘটে। এইগুলো কিন্তু ব্যবসায়ের আওতাভুক্ত এই সমস্ত কাজই। তারপর হচ্ছে বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য। 2টি দেশের মধ্যে যে ক্রয় বিক্রয় কার্য সংঘটিত হয় তাকে বৈদেশিক বাণিজ্য বলে। বৈদেশিক বাণিজ্য আবার 3 প্রকার, আমদানি বাণিজ্য, রপ্তানি বাণিজ্য আর হচ্ছে পণ্য রপ্তানি বাণিজ্য। আমদানি বাণিজ্য কাকে বলে? বিদেশ থেকে কোনো জিনিস কিনে আমার দেশে নিয়ে আসাকে বলা হয় আমদানি বাণিজ্য। যেমন আমরা আমেরিকার থেকে আমরা মোটর গাড়ি আমদানি করলাম, ভারত থেকে মোটর গাড়ি আমদানি করা,
ওনাতে কিনে আসলাম। তারপর জাপান থেকে বিভিন্ন সামগ্রী কিনে আনাকে হচ্ছে আমদানি বাণিজ্যের মধ্যে পড়ে। এইগুলো কিন্তু ব্যবসায়ের আওতার মধ্যে অন্তর্ভুক্ত। তারপরে 2 নম্বর হচ্ছে রপ্তানি বাণিজ্য। রপ্তানি বাণিজ্য কাকে বলে? আমাদের দেশ থেকে আমাদের দেশের উদ্বৃত্ত পণ্য অন্য দেশে বিক্রি করাকেই বলা হয় রপ্তানি বাণিজ্য। যেমন বাংলাদেশ থেকে পণ্য হচ্ছে আমেরিকায় রপ্তানি করা, যেমন কাপ হচ্ছে পোশাক, তৈরি পোশাক আমরা বিভিন্ন দেশে কি রপ্তানি করি। আমাদের দেশের চাহিদা মিটিয়ে আমরা কি করি, বিভিন্ন দেশে আমরা রপ্তানি করি। এতে আমাদের অনেক বৈদেশিক মুদ্রা অর্জিত হয় রপ্তানি বাণিজ্যের মাধ্যমে। এই সমস্ত বিষয়ও কিন্তু ব্যবসায় আওতার মধ্যে অন্তর্ভুক্ত থাকে। তারপরে হচ্ছে পণ্য রপ্তানি। পণ্য রপ্তানি মানে এক দেশ থেকে পণ্য কিনে আমার দেশে নিয়ে এসে আবার সেই পণ্য অন্য দেশে রপ্তানি করাকে পণ্য রপ্তানি বলা হয়। যেমন ভারত থেকে আমরা হচ্ছে চাল রপ্তানি করলাম, সেই চাল আবার পুনরায় ইথিওপিয়াকে আমদানি করলাম, এই হচ্ছে বিক্রি করলাম। এটা হচ্ছে পণ্য রপ্তানি, কিনে আইনে আবার অন্য দেশে বিক্রি করাকে বোঝায়। এই সমস্ত কাজও কিন্তু ব্যবসায় আওতাভুক্ত। তারপরে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী মুনাফা অর্জনের উদ্দেশ্যে যেসব ক্রয় বিক্রয়ের কার্য সম্পাদিত হয় তাকে পণ্য বিনিময়ে সহায়ক কার্যাবলী বলে। যেমন পণ্য গবেষণা, বাজার গবেষণা ইত্যাদি হচ্ছে এই সহায়ক কার্যাবলীর অন্তর্গত। এগুলো কিন্তু ব্যবসায়ের আওতার মধ্যে অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে প্রত্যক্ষ সেবা। উপরোক্ত কার্যগুলি ছাড়াও মুনাফা অর্জনের উদ্দেশ্যে আমরা যেসব কার্যগুলি সম্পাদন করি সেইগুলো কিন্তু ব্যবসায়ের আওতার মধ্যে পড়ে। যেমন প্রত্যক্ষ সেবা, যেগুলো প্রত্যক্ষ সেবা দান করা হয়, যেমন ক্লিনিক, ডাক্তারি ক্লিনিক প্রত্যক্ষ সেবা প্রদান করা। তারপর হচ্ছে ওকালতি করাও মানুষ সরাসরি সেবা পায়, প্রত্যক্ষ সেবা। এগুলো কিন্তু হচ্ছে ব্যবসায়ের আওতার মধ্যে অন্তর্ভুক্ত। তারপরে হচ্ছে এই সমস্ত পরিশেষে আমি বলতে চাই ব্যবসায়ের আওতা খুবই ব্যাপক। এর পরিধির বহু বিস্তৃত। আশা করি আমি যা পড়েছি তোমরা সেইগুলো মনোযোগ সহকারে শুনেছ। পরবর্তী এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।